আবারও আইএল টি-20 মাতাবেন মুস্তাফিজুর রহমান। সেই মুস্তাফিজকে দলে রেখেছে আইএল টি-20 দল দুবাই ক্যাপিটালস। তবে পঞ্চম আসরে মুস্তাফিজকে দুবাই দলে রাখলেও দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। এমআই এমিরেটস দলের হয়ে খেলা সাকিবকে নতুন করে দলে নেওয়ার সুযোগ আছে বাকি দলগুলোরও। তবে আগের আসরে খেলা দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন মুস্তাফিজুর রহমান। কি হতে পারে সাকিবের ভাগ্যে? আগামী 22 নভেম্বর শুরু হবে আইএল টি-20 এর পঞ্চম আসর। টুর্নামেন্ট চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। এবারের আসরে মোট 34টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই, আবুধাবি ও শারজার 3 ভেন্যুতে। দুবাই ক্যাপিটালসের প্রাক নিলামে স্কোয়াডে মুস্তাফিজের সঙ্গে থাকছেন পাওয়েল, স্টর্নিস ও নূর। অর্থাৎ গত মৌসুমের দল থেকে মুস্তাফিজ ও পাওয়েলের উপরই আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে স্টর্নিস ও নূরকে নতুন করে দলে ভিড়িয়েছে তারা। বাংলাদেশের বাঁহাতি পেসারের জন্য এটি আইএল টি-20তে নিজের অবস্থান ধরে রাখার আরেকটি সুযোগ। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা মুস্তাফিজ নিজের কাটার ও বৈচিত্র্যময় বোলিংয়ের জন্য টি-20তে বিশেষ কার্যকর। নতুন মৌসুমেও দুবাই ক্যাপিটালসের বোলিং আক্রমণে তার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে। মুস্তাফিজের সঙ্গে এবার দলে যোগ দিচ্ছেন স্টর্নিস। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার 3 বছর পর আইএল টি-20তে ফিরছেন। সর্বশেষ 2023 সালে এই টুর্নামেন্ট খেলেছিলেন তিনি। এবার তার ঠিকানা দুবাই ক্যাপিটালস। ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংয়ের সামর্থ্য থাকায় স্টর্নিস দলটির ভারসাম্য বাড়াতে পারেন। দলটির আরেক ধরে রাখা ক্রিকেটার পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার দলের ব্যাটিং ইউনিটের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ফলে প্রাক নিলাম পর্যায়ে দুবাই ক্যাপিটালসের স্কোয়াডে একজন অভিজ্ঞ টি-20 ব্যাটার, একজন কার্যকরী বাঁহাতি পেসার, একজন অভিজ্ঞ অলরাউন্ডার এবং একজন তরুণ স্পিনার রয়েছে। তবে এখানেই দলটির স্কোয়াড চূড়ান্ত হচ্ছে না। আগামী 1 অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইএল টি-20 এর নিলাম। সেখানে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবের ক্রিকেটারদের পাশাপাশি আরও বিদেশি খেলোয়াড়দের দলে নেওয়ার সুযোগ থাকবে। প্রতিটি দলে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 23 জন খেলোয়াড় থাকতে পারবে। নিলামের পর প্রতিটি ফ্র্যাঞ্চাইজি আরও একজন ক্রিকেটারকে ওয়াইল্ড কার্ড হিসেবে দলে নিতে পারবেন। মুস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস এবার নতুনভাবে নিজেদের স্কোয়াড সাজানোর পথেই রয়েছে। প্রাক নিলাম পর্যায়ে তাকে ধরে রাখার সিদ্ধান্তে ফ্র্যাঞ্চাইজিটি যে বাংলাদেশের এই পেসারের উপর আস্থা রাখছে সেটি স্পষ্ট হয়ে গিয়েছে। স্টর্নিস ও নূরের মতো নতুন সংযোজনের সঙ্গে মুস্তাফিজ ও পাওয়েলকে ধরে রেখে নিলামের আগেই দলটির মূল কাঠামো দাঁড় করিয়েছে দুবাই ক্যাপিটালস। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।